নেই বাড়ি নেই ঘর, এভাবেই কাটলো দোকান ঘরে তার জীবন। 2 পা হারানো মেকারের জীবন বাঁচাতে সাহায্যর আবেদন, চিকিৎসার জন্য সহযোগিতার প্রয়োজন। সেখান থেকে আমি বিস্তারিত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাগর ইসলাম, হরিপুর, ঠাকুরগাঁও। আমার এই আর্থিকের জন্য আমি সবারই কাছে অনুরোধ করছি এবং দেশে বিদেশে প্রবাসী ভাইদেরকে আমি এইটুকু বলি যে আমি একজন টেকনিশিয়ান, আমি কোনো কর্ম করতে পারি না, তাই আমি সবার কাছে আবেদন করলাম যে আমাকে সুস্থ করেন, আমি আপনাদের মতন আবার কর্ম করে খাই, আমি আবার ফের সুস্থ শরীরে জীবনটা পাই। এই আমি সবাইকে অনুরোধ করছি, এবং আমি একটা বিকাশ নম্বর দেবো, ওই নম্বরে সবাই আমাকে সহযোগিতা করে দেবেন। হ্যাঁ, এইটা আমি আপনাদের কাছে অনুরোধ চাচ্ছি। আমার পাশে কেউ নেই, আমার স্ত্রী পুত্র কেউ নেই, আমি একা। এখন আমার পাড়াপড়শি সবাই আমাকে একটু একটু করে খাওয়া দাওয়া দিচ্ছে, কিন্তু অর্থ দিক দিয়ে দিতে পারতেছে না। কেন? আমিও গরিব, তারাও গরিব। 2টি পা থাকা সত্ত্বেও যেন হয় না কোনো কাজ। এখন আবারও একটি পায়ে হয়ে গেছে ইনফেকশন। টাকার জন্য করতে পারেনি চিকিৎসা। তার পরিবারের সাথে যোগাযোগ করলেও আসেনি তার কোনো আত্মীয় স্বজন। টাকার জন্য চিকিৎসা না করতে পেরে মৃত্যুর দিকে ঢলে পড়েছে। তাই আমরা যে যেখান থেকে পারেন, যতটুকু পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতার মাধ্যমে মানুষটি যাতে আবারও আমাদের মাঝে ফিরে আসে। উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমার সমস্যা 2003 সালে আমি গাড়ি অ্যাক্সিডেন্টে আমার পাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে রংপুর হাসপাতালে আমি ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে মাঝেতে আমি ভালো হয়ে যাই। ভালো যাওয়ার পরে হঠাৎ করে রাত করে আমার স্ত্রী লোকজন নিয়ে এসে আমারকে মারার জন্য চেষ্টা করে। তখন আমার এই পায়ের মধ্যে বাড়ি মারার পরে আমি আবার মেডিকেলে ভর্তি হওয়ার পরে আবার সুস্থ হওয়ার পরে আমি টুকটাক করে কাজ করতাম। কাজ করার পরে এবার এই কয়েকদিনের আগে আমার হঠাৎ করে পায়ে ব্যথা। আমি মেডিকেলে গেলাম। মেডিকেলে যেয়ে ভর্তি হলাম। পায়ের মধ্যে পুজ জমে গেছিল। পুজ জমে যাওয়ার পরে ডাক্তার ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে এখানে হলো না, আমাকে রেফার করে দেওয়ার পরে আমি আর জায়গায় যাবো, আমার কাছে আমার আর্থিক নাই, এবং আমার স্ত্রী পুত্র কেউ আমার কাছে নাই। আমি এইভাবে একা আছি। আমার সয় সম্পত্তি কোনো কিছু নেই, এবং আমি এইভাবেই আছি। আমি সবার কাছে এইটুকু অনুরোধ করব যে সবাই আমাকে শেয়ার করে আমার এই ট্রিটমেন্ট করা যায়, এইটুকু আমি সবারই কাছে অনুরোধ করছি। সুভাষ করছি এই আমার গ্যারেজে। হ্যাঁ, এই যখন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছি তার 4 মাস পর থেকে আমি এই দোকানে বসবাস করে আমি জীবনযাপন করতাম। এখন হঠাৎ করে আমার এই সমস্যাগুলি হয়ে গেছে, কারণ আমি চলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এখন বর্তমানে আপনার পায়ে কি হয়েছে? গ্যাঙ্গিং হয়ে গেছে, ইনফেকশন। দেখো, এখন আপনি জনগণের কাছে কি চাচ্ছেন? জনগণের কাছে চাচ্ছি এইটুকুই সহযোগিতা, যে আর্থিক সহযোগিতার জন্য আমি সবারই কাছে অনুরোধ করছি আমাকে সহযোগিতা করুন, আমি জীবনটা ফিরে পাই। নাহলে আমাকে এই অবস্থায় বিনা ট্রিটমেন্টে মারা যেতে হবে। এই অবস্থায় দীর্ঘদিন ধরে অসুস্থ মানুষটি, আর্থিকভাবে খুবই অসহায়। আপনারা যেখানে আছেন, যেভাবে দেখতেছেন এই ভিডিওতে ওনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার দেওয়া থাকবে। আপনারা যেভাবে পারেন লোকটিকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন, যেন লোকটিকে আবার আমরা আমাদের মাঝে সুস্থ করে নিয়ে আসতে পারি। এবং আপনারা যেখানে আছেন যেভাবে পারেন আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন, যেন লোকটি আবার আমাদের কাছে সুস্থভাবে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও চিত্রে দেখানো যে মানুষটি, তিনি একজন সুদক্ষ টেকনিশিয়ান। তিনি আমাদের মার্কেটে অবস্থান করছে। তিনি এতদিন যাবৎ অসুস্থ থাকার কারণেও
নিজের জীবিকা নির্বাহের জন্য নিজে সংগ্রাম করে আসছে, সেই ব্যক্তিটুকু আজ এভাবে করে পড়ে অসুস্থতাজনিত কারণে দেখা যাচ্ছে যে আমরা তার চিকিৎসা করতে পারছি না। তার চিকিৎসার জন্য আর্থিক প্রয়োজন হওয়ার কারণে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যেখান থেকে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন। তিনি জীবন সংগ্রামে আজ পরাজিত হয়ে আমাদের মাঝ থেকে যেন চলে না যায়, আমরা যেন আপনাদের সেবায় আপনাদের সহযোগিতায় তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি। আপনারা সকলে এইটুকু সাহায্য কাম্য করছি আপনাদের কাছে। আমাদের এই সুশীল ভাই দীর্ঘ 20-21 বছর থেকে আমাদের এখানে আছে, মেকারি করে আসতেছে। সে খুব অসহায়, এখন অসুস্থ হয়ে গেছে। তাকে যারা যেখান থেকে পারেন একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমার পার্শ্ববর্তী দোকান খুবই অসুস্থ, তা আমরাও সেবা করতেছি। আপনারা যেখান থেকে আছেন সহযোগিতা করবেন, আমাদের মাঝে ফেরা আনার চেষ্টা করতেছি। আপনারা সাহায্য হার বাড়িয়ে দিবেন। আর আরেকটা কথা, আমার ফ্যামিলি যেখানে আছে তার আমার পার্শ্ববর্তী দোকান, তাকে হেল্প করার জন্য অনুরোধ করতেছি আমার ফ্যামিলি। তো শেয়ার করবেন ইয়েটা, যে ও হেল্প করার জন্য আমাদের পাশে আসে। পা ইনফেকশন হয়ে গেছে, তো ওর টাকা চিকিৎসা করার জন্য বহু টাকা লাগবে। তো আপনারা যেখানে আছেন তাকে হেল্প করিয়েন, আমাদের মাঝে চাই।